আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলামিন রয়েছে আপনাদের সাথে। আম, আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের দেশের যুব সমাজ না, আমাদের দেশের বাচ্চারা যারা ছোট থেকে বড় হচ্ছে, তারা আসলে কোন পথে যাচ্ছে? হুম, আম, আসলে টিকটক, ইউটিউব, ভিডিও, ব্লগিং এই সবগুলোর মধ্যে আসলে আমাদের এই সমাজটা পুরাপুরি আটকায় গেছে। যারাই দেখেন তারাই আপনার সেই দেখি আপনার মোবাইল নিয়ে ভিডিও করা শুরু করে। সবাই মানে দেশের পরিস্থিতি নিয়ে কথা বলবে এমন আসলে কেউ নাই। সবাই নিজের ব্লগিং নিয়ে, সবাই ওই কিছু হলে মোবাইল নিয়ে, কেউ মারামারি করতেছে সেখানে মোবাইল নিয়ে বেক করে ভিডিও করা শুরু করে। কেউ আপনার ধরেন উম, যে কোনো কিছুতে আসলে এটা আসলে বলার কিছু না। প্রত্যেকটা জায়গায় এই যে এই জিনিসটা হচ্ছে, এটা কি আসলে ঠিক হচ্ছে? মানে এই বাচ্চারা মোবাইল দিয়ে টিকটক করতেছে, তাদেরকে তাদের প্যারেন্ট সাপোর্ট করতেছে। আমার কাছে মনে হয় না যে আসলে এই সমাজটা আসলে ভালো দিকে আগাচ্ছে। হ্যাঁ, সব দেশেই আপনার আম, যেমন ধরেন আমি যদি জাপানের কথা বলি আপনাকে, জাপান ভালো শিক্ষায় এই যুব সমাজকে, এই ইয়াং জেনারেশনকে কিভাবে সুশিক্ষায় শিক্ষিত করা যায় সেটা নিয়ে কাজ করে। আর আমাদের বাংলাদেশে কিভাবে টিকটক বানানো যায়, সত্যি কথা বলতে এখন আমাদের দেশে আপনার টিকটক পার্কও রয়েছে। টিকটক বরাবরের মতোই আমার অপছন্দের জায়গা। এবং আমার এই ভিডিও করার একটাই শুধু কারণ, আমি ভাই কোনো ব্লগার না, কোনো ভিউস এর জন্য, কোনো টাকার জন্য আসলে ভিডিও বানাই না। আমার খুব ইচ্ছা ছিল সমসাময়িক বিষয় নিয়ে আপনার ভিডিও করার। সেই থেকে আমার মানে এই ভিডিও করার চিন্তা ভাবনা। তাই একটা মানুষ যদি আমার ভিডিও দেখে এবং একটা মানুষ যদি সেটা নিয়ে চিন্তা করে, আমার কাছে দ্যাটস এনাফ। আমার কাছে আসলে এর থেকে বেশি আসলে কিছু প্রয়োজন হয় না। তো আমার কাছে মনে হয় যে আমাদের যে বাবা মারা রয়েছেন, ইনক্লুডিং মি, আমারও দুটা সন্তান রয়েছে। আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলো নিয়ে একটু চিন্তা করা উচিত, যে আসলে তাদের সন্তানরা কি করছে, আম, কি করতে চায়, কি করবে সামনে ভবিষ্যতে, সেগুলো নিয়ে এখনই তাদেরকে গাইড করা উচিত। এবং টিকটকের ব্যাপারটা, এখন সবাই সেলিব্রিটি হতে চায়, সবাই ভাইরাল হতে চায়। ভাই ভাইরাল হয়ে লাভটা কি? আমার কাছে প্রশ্নটা, যে ভাইরাল হয়ে লাভটা কি? হ্যাঁ, এটা যদি আপনারা জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। ভাইরাল হয়ে কোনো লাভ নাই। আসলে মানুষ চিনবে, জানবে, কোনো সুপারস্টার তো হয়ে যাচ্ছে না ভাই। যে ভাইরাল হচ্ছে, যে ভাইরাল হয়ে সেলিব্রিটি হয়ে যাইতেছে, সে তার ভাগ্য তার কাছে। সে এটা নিয়ে হয়তোবা দুনিয়াবি কোনো সুখ আপনার আহ কামাবে, দুনিয়াবি সুখ কামাবে, মানুষ তাকে চিনবে, মানুষ তাকে জানবে। অনেকে নানান ধরনের মানুষ নানান ধরনের কথা বলবে, কেউ গালি দিবে কমেন্টে, কেউ আপনার ভালো কথা বলবে, কেউ খারাপ কথা বলবে। হ্যাঁ, তো এটা নিয়ে আসলে ওই ওইভাবে মানে বাবা মার একটু চিন্তা করেন যে আসলে ওইভাবে ভাইরাল হয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, ওগুলো সাময়িক ব্যাপার, যে আপনার সন্তান ভাইরাল হবে। হ্যাঁ, আপনার ডেইলি লাইফ, ডেইলি ব্লগিং মানুষকে দেখাচ্ছেন, ডেইলি লাইফের রুটিন মানুষকে দিচ্ছেন। এটাতে আপনার উপর কেউ নজর রাখতেছে কিনা, আপনার উপর কেউ দৃষ্টি রাখতেছে কিনা, কোনো খারাপ কাজে আপনি করতেছেন কিনা। এখন বেশিরভাগ মানুষ বিপদে পড়েই আপনার এই যে এইসব কারণে, ডেইলি ব্লগিং এর কারণে, ডেইলি রুটিন ভিডিও করে ছাড়তেছে, এগুলোর কারণে মানুষ আপনার রুটিন জানতেছে, আপনি কি করতেছেন, আপনি কি পছন্দ করেন, আপনি কি খাইতেছেন, সেগুলো মানুষ জানে। সুতরাং আমাদের আসলে এই সমাজটার এর থেকে বের হওয়া উচিত আমার কাছে মনে হয়। আপনারা ভিডিও করেন ভাইরাল হওয়ার জন্য না, আমার কাছে মনে হয় ভিডিও করেন দেশকে আহ উন্নতির পথে নিয়ে যাওয়ার জন্য। আসলে এই ভাইরাল হওয়ার জন্য ভিডিও কইরা আহ দেশের তো উন্নতি হবে না। আর যাই হোক, আপনার নিজের জীবনের উন্নতি হচ্ছে না আমার কাছে মনে হয়। তো দেখেন যেটা ভালো মনে করেন আসলে। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।